ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি ফোরের অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের একের অঙ্কগুলো এবং এই যে তিনের যে অঙ্কটা আছে এটা তোমাদের সমাধান করে দেখাবো। তো একের অঙ্কগুলো কি আছে মনে মনে হিসাব করি। এখানে পূর্ণ সংখ্যার গুণ আছে, ভাগ আছে। এ নম্বর অঙ্কটা কি আছে, -10 × 4। ঠিক আছে, -10 × 4। তো প্রথমে গুণ করো, 4 × 10 = 40, আর এখানে মাইনাস আছে মাইনাস। আচ্ছা দেখো, এখানে ফোরের সামনে কোনো চিহ্ন নেই, মানে ফোর হচ্ছে প্লাস সংখ্যা। ঠিক আছে, প্লাস সংখ্যা মাইনাস সংখ্যা গুণ করলে কি হয়, মাইনাস সংখ্যা হয়, বুঝলে? প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা বি নম্বরটা কি আছে, -15 ইন্টু, এখানে একটা সংখ্যা বসাতে হবে, সমান সমান -90। তো দেখো বন্ধুরা, এখানে -15-এর সাথে কত গুণ করলে -19 হবে। তো তোমরা কি করবে, এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণফল। ঠিক আছে, এটা গুণ্য, এটা গুণফল। ধরে নাও তোমাদের এরকম একটা অঙ্ক দিচ্ছি যে 8-এর সাথে কত গুণ করলে 16 হবে। তার মানে কি, এখানে 8 হচ্ছে গুণ্য আর 16 হচ্ছে গুণফল। তো আমাকে গুণকটা বের করতে হবে। তো আমি কি করব, এই 16কে মানে এই গুণফলকে কি করব, এই গুণ্য দিয়ে ভাগ করব। আচ্ছা তোমাদের বলি, যেমন ধরে নাও দুটি সংখ্যার গুণফল -90, দুটি সংখ্যার গুণফল -90। দেখো এখানে গুণফল হিসাবে আছে। একটি সংখ্যা যদি -15 হয় তাহলে অপর সংখ্যাটি কত, তাই তো? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তো তোমরা কি করবে, ভাগ করবে। এই যে -90কে, এই ভাগফলটাকে গুণফলটাকে ভাগ করতে হবে গুণ্য দিয়ে, -15। মাইনাস মাইনাস ক্যান্সেল, কেন মাইনাস মাইনাস ক্যান্সেল? কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। আর 6 15 90, তাহলে এখানে কত হবে বন্ধুরা, 6 হবে, বুঝলে? সি নম্বরটা কি আছে, 25 ইন্টু, এখানে একটা সংখ্যা বসাতে হবে, মানে 25-এর সাথে কত গুণ করলে -125 হবে। তো দেখো আগের মতো কি করব, এই -125কে ভাগ করব কত দিয়ে, 25 দিয়ে। তাহলে 5 25-এ 125, তাহলে কত পেলাম ভাগফল, -5 পেলাম, -5। আচ্ছা ডি নম্বরটা কি আছে, ডি নম্বরটা আছে -16 ইন্টু, এই -16-এর সাথে কত গুণ করলে 96 পাওয়া যাবে, তাই না? তো কি করব, আগের মতো এই 96কে ভাগ করব কত দিয়ে, -16 দিয়ে। 6 16 96, 6 6 36, 96। তা থাকলো কত, এখানে থাকলো মাইনাস আর এখানে থাকলো 6, তার মানে এখানে বসবে -6। বুঝতে পারলে? আচ্ছা এই নম্বরটা কি আছে, এই নম্বরটা আছে -13 ইন্টু, -13-এর সাথে কত গুণ করলে -104 হবে। 104 হবে। আচ্ছা তো দেখো, এই -104কে কি করব, -104কে ভাগ করব কত দিয়ে বন্ধুরা, -13 দিয়ে। মাইনাস মাইনাস ক্যান্সেল, কেন? কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই না? আচ্ছা 8 13, 3 8 24, 8 আর 9 10, 8 হবে। তাহলে এখানে হবে 8। তাহলে -13-এর সাথে 8 গুণ করলে -104 হবে। আচ্ছা এফ নম্বরটা কি আছে, এফ নম্বরটা আছে, এখানে একটা সংখ্যা বসাতে হবে, গুণ 21 সমান সমান -126। তো এখানে লক্ষ্য করো, কি করব, এই 21 দিয়ে -126কে ভাগ করব, তাহলে কত হবে, এটা 6, তাহলে কত পেলাম, -6। তাহলে এখানে হবে -6। এই -6-এর সাথে 21 গুণ করলে হবে -126। 6 × 6 6 2 12। জি নম্বরটা কি আছে, জি নম্বরটা এখানে গুণফলটা দেওয়া আছে, গুণফলটা দেওয়া আছে। ঠিক আছে, গুণফলটা দেওয়া আছে, আমাদের গুণ্য আর গুণকটা বসাতে হবে। দেখো এখানে কি আছে, -42। আচ্ছা 7 আর 6 যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 6 7 42 হবে, তাই না?
এবার তোমরা কি করবে, যে কোনো একটা সংখ্যার সামনে কি তোমরা মাইনাস বসাতে পারো, 7-এর সামনেও মাইনাস বসাতে পারো, 6-এর সামনেও মাইনাস বসাতে পারো এই মাইনাসটা আনার জন্য। আচ্ছা আমি কি করছি, আমি 7-এর সামনেই বসাচ্ছি। হ্যাঁ, তাহলে 6-7-42 আর মাইনাসটা থাকলো, বুঝতে পারলে? তোমরা এখানেও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এইচ নম্বরটা কি আছে, এইচ নম্বরটা হচ্ছে তোমার -30 সাথে কত গুণ করলে 330 হবে। তো দেখো কি করব, এই -30 দিয়ে এটাকে ভাগ করব, 330 আর -30, 0 0 কাটা, 3 11 33, তাহলে থাকবে -11, -11। আই নম্বরটা কি আছে, -26 ভাগ বক্স 1। তো দেখো বন্ধুরা, এই -26-এর সাথে কত ভাগ, মানে -26-কে কত দিয়ে ভাগ করলে 1 হবে। তো দেখো -26-কে কত দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে আমাকে কি করতে হবে, -26-কে 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 দিয়ে -26-কে ভাগ করলে -26ই হবে, কারণ 1 দিয়ে আমরা যে সংখ্যাকেই ভাগ করি না কেন সেই সংখ্যাটাই ভাগফল হিসাবে পাবো, তাই তো? 1 দিয়ে আমরা যাকে ভাগ করব সেটাই ভাগফল পাবো, বা 1 দিয়ে যে সংখ্যাকে গুণ করব সেটাই গুণফল পাবো, তাই না? তাহলে এখানে হবে -26, এই যে মাইনাস মাইনাস কেটে যাবে, আর 26 দিয়ে 26কে ভাগ করলে 1 হবে। যে নম্বর অঙ্কটা কি আছে, 1-এর সাথে কত ভাগ করলে -29 পাওয়া যাবে। তো -29কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, -29ই হবে, তাই না? তাহলে এখানে হবে -29, 1 দিয়ে 29কে ভাগ করলে 29 হবে, আর মাইনাসটা রয়ে যাবে, বুঝলে? কে নম্বর অঙ্কটা কি আছে, ভাগ -59 সমান সমান -1। তো দেখো কি করবো, এই -1 দিয়ে -59কে ভাগ করব, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, 1 দিয়ে 59কে ভাগ করলে কি 59ই হবে, তাই না? তাহলে এখানে হবে 59। দেখো 59 দিয়ে 59কে ভাগ করলে 1 হবে, আর এই মাইনাসটা রয়ে যাবে, বুঝতে পারলে? এল নম্বরটা কি আছে, এল নম্বরটা আছে 87 ভাগ, তারপরে -87। আচ্ছা দেখো 87, এখানে -87কে ভাগ করব 87 দিয়ে, কেটে যাবে, কত হবে 1, তাই না? -1, যেমন 7 দিয়ে 7কে ভাগ করলে কি 1 হয়, 7 × 7, সেরকম 87 দিয়ে 87কে ভাগ করলে 1 হবে, এই মাইনাসটা রয়ে যাবে, তাহলে এখানে হবে -1। ঠিক আছে, তাহলে -1 দিয়ে 87কে ভাগ করলে 87ই হবে, আর মাইনাসটা রয়ে যাবে। তাহলে তোমাদের একের অঙ্কগুলো কমপ্লিট। এবার আমি তোমাদের 3-এর অঙ্কটা সমাধান করে দেখাবো। আচ্ছা 3 নম্বর অঙ্কটা কি আছে, রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে। মানে রেহানা 8টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। আর রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে? তো রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে সেটা বের করতে হবে। তো এখানে ভালোভাবে লক্ষ্য করো, 8টা প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, তাই তো? আর প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর, তাহলে 8টা প্রশ্ন যদি সঠিক উত্তর দেয় এবং প্রতিটি উত্তরের জন্য যদি 6 নম্বর থাকে, তাহলে 6টা 48 নম্বর পেয়েছে। তো দেখো অঙ্কটা কিভাবে করব, মন দিয়ে দেখবে। তো দেখো প্রথমে লিখব মোট নম্বর, মোট কত নম্বর পেয়েছে, 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে মোট, ঠিক আছে? মোট, তাহলে লিখব মোট নম্বর, মোট নম্বর পেয়েছে, মোট নম্বর পেয়েছে কত, 36, ঠিক আছে? এবার 8টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে এবং প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর, তাহলে 8টি
সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর। তো দেখো বন্ধুরা, একটি সঠিক উত্তরের জন্য যদি 6 নম্বর হয়, তাহলে 8টা সঠিক উত্তরের জন্য কত নম্বর হবে? 6 8 48 নম্বর হবে, তাই না? তাহলে লিখব 6 গুণন 8 মানে 48 নম্বর। ঠিক আছে, তাহলে 8টি সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর কত? 48। আর রেহানা কি করেছে? 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। তাহলে লিখব 4টি ভুল উত্তরের জন্য 4টি ভুল উত্তরের জন্য নম্বর কমেছে। তো দেখো, মোট নম্বর পেয়েছে কত? মোট নম্বর পেয়েছে 36, আর 8টা সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর 48। তাহলে দেখো, 48 থেকে যদি আমি 36 বিয়োগ করে দেই, তাহলে এই নম্বরটাই ওর 4টা ভুল উত্তরের জন্য কমেছে, তাই না? তাহলে লিখব 48 বিয়োগ 36। ও যদি 4টা প্রশ্নের উত্তর ভুল না দিত, তাহলে কিন্তু ওর 6টা প্রশ্নে প্রাপ্ত নম্বর কত থাকতো? 48। কিন্তু 48 পায়নি, ও পেয়েছে মোট নম্বর 36। বুঝতে পারলে? তো 4টা ভুল উত্তরের জন্য নম্বর কত কমেছে? 4টা ভুল উত্তরের জন্য নম্বর কমেছে 12 নম্বর কমেছে। তার মানে 4টা ভুল উত্তরের জন্য যেহেতু 12 নম্বর কমেছে, তার মানে 4টা ভুল উত্তরের জন্য সে পেয়েছে -12 নম্বর। বুঝতে পারলে? তো 4টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে 4টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে কত? -12। বুঝতে পারলে? 4টি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে -12। তাহলে প্রতিটি মানে একটা ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে সেটা বের করতে হবে। তাহলে লিখব একটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে। তাহলে একটা ভুল উত্তরের জন্য নম্বর কি? ভাগ করতে হবে। তাহলে -12 একে ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। তাহলে কত হবে? -3। 3 এর 4 12। তাহলে একটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে -3। বুঝতে পারলে? তাহলে লিখব, সুতরাং প্রতিটি ভুল উত্তরের জন্য -3 নম্বর দেওয়া হয়েছে। এবার 3-এর 2 নম্বরে কি বলেছে? সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর ও বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে? তাহলে সায়ন 6টা প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে আর 6টা প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। তো সে কত নম্বর পেয়েছে সেটা হিসাব করতে হবে। আচ্ছা, একটি ঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর কত? ঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর, আচ্ছা, একটি ঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর কত? 6 ছিল, তাই না? এই যে দেখো, এই যে প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর, তাই না? তাহলে প্রতিটি ঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হচ্ছে 6। তাহলে সায়ন 6টা প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, তাহলে লিখব 6টি ঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর। তাহলে একটার জন্য যদি 6 হয়, তাহলে 6টার জন্য সে পেয়েছে কত? 36 নম্বর। বুঝতে পারলে? এবার 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। তো দেখো, প্রতিটি ভুল উত্তরের জন্য -3 নম্বর দেওয়া হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য -3 নম্বর দেওয়া হয়েছে। তাহলে 6টা ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে সেটা বের করতে হবে। তা লিখব, একটি ভুল উত্তরের জন্য একটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর কত? একটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হচ্ছে -3। তাহলে সে কয়টা প্রশ্ন ভুল দিয়েছে? 6টা। তাহলে 6টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর, তাহলে -3 × 6। তাহলে কি হবে? 3 6
18 -18 বুঝতে পারলে? তো 36 থেকে ওর কি -18 হয়েছে, মানে 36 নম্বর থেকে 18 নম্বর ওর কমে গেছে, বুঝতে পারলে? তাহলে সে কত নম্বর পেয়েছে সেটা বের করতে হবে। তাহলে কি লিখব? সুতরাং সায়ন নম্বর পেয়েছে, সায়ন নম্বর পেয়েছে। আচ্ছা, ও সঠিক উত্তরের জন্য পেয়েছে 36, সেখান থেকে ওর কত নম্বর মাইনাস হয়েছে? 18 নম্বর, 18। তাহলে ও পেয়েছে কত? 18 নম্বর, বুঝতে পারলে? তাহলে সায়ন নম্বর পেয়েছে 18।